হ্যালো বন্ধুরা, দুর্গাপূজা তো চলেই আসলো ফাইনালি। আর এক সপ্তাহ পর দুর্গাপূজা, তো এই জন্যই আমরা বার হয়েছি আজকে দুর্গাপূজার জন্য কাপড় কিনতে। আমি এবং নীলমণি তো যেতে চাইনি, তা আমি জোর করে নিয়ে গেলাম বিরিয়ানির লোভে। তো অনেক দিন ধরে ব্লগও বানাচ্ছি না বা কোনো কিছু ভিডিও বানাচ্ছি না, মিম রিয়াকশন ভিডিও বানাচ্ছিলাম কয়দিন আগে পুরা রেগুলার, কিন্তু মিমেই শেষ ভাই, এরকম লাগতেছে আমাকে। তো মিমও খুঁজে পাচ্ছি না, এই জন্য ভিডিও বানাও একটি স্টপ রেখেছি। তো আজকে আমি শপিং করতে যাচ্ছিলাম, তো ভাবলাম সেই নিয়ে একটা ব্লগ বানানো যাক এবং তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন, বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দুর্গাপূজাতে চলে আসলো বন্ধুরা, তো কাপড় টাপড় তখনও কেনা হয়নি, তো কাপড় টাপড় কিনতে যেতে হবে আজকে, তো সেটা নিয়ে এই ব্লগটা বানাচ্ছি। আমরা তোমাদের এখানে সব যায় শুধুমাত্র কাগাত। তো বন্ধুরা ফাইনালি দুর্গাপূজা চলে আসে, এবার দুর্গাপূজার কোনো কিছু শপিং করিনি, এই জন্যই ভাবলাম, আমি যখন ইউটিউব দেখছিলাম, স্ক্রল করতেছিলাম, তো ব্লিঙ্কেট নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ওটার অ্যাড আসলো। Need it in minutes? Just blink it. এখানে দেখাচ্ছে কি যে 10 মিনিটে ডেলিভার হয়ে যাচ্ছে কাপড়। তো আমি ভাবতেছি এখান থেকে তো ভালোই ভাই, ফ্লিপকার্টে যদি আমি এখন অর্ডার করি আস্তে আস্তে ভাই এক সপ্তাহ লাগে যাবে, তো ওর থেকে ভালো আমি ব্লিঙ্কেটে অর্ডার করি। যখন আমি চেক করতে গেলাম তখন দেখো কি ভাই মুখের বিষয় বন্ধুরা, যেটা ব্লিঙ্কেট আমাদের এখানে অ্যাভেলেবেল নাই। তাহলে তোমাদের স্ক্রিনশটটা দেখাই দিই, এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এখান থেকে বোঝাচ্ছে যে ব্লিঙ্কেট শিলিগুড়ি শহরে এখন অ্যাভেলেবেল নাই। কিছুদিন পর যখন অ্যাভেলেবেল হবে তখন আমরা ট্রাই করবো যে ব্লিঙ্কেটের প্রোডাক্টগুলো কেমন, এখন কত তাড়াতাড়ি ডেলিভারি হয়। তো এখানে তো বর্তমান সময় অ্যাভেলেবেল নেই, যখন অ্যাভেলেবেল হবে তখন অর্ডার করবো। ওকে বন্ধুরা, আমরা শপিং করার জন্য বার হয়ে গেছি। বন্ধুরা ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে যাই, সেখানে এই মালটাকে বিরিয়ানি খাওয়াই। এই মালটাকে দেখতে পাচ্ছ, এই মালটাকে নিয়ে যাওয়া হয় বিরিয়ানি খাওয়ার জন্য। এই মানুষটা আমার সঙ্গে যায় কিসের জন্য জানো? বিরিয়ানির জন্য। যে বন্ধুটার সঙ্গে হেল্প করি, বন্ধুটার সঙ্গে যাই, বন্ধুটা কাপড় কিনবে, শপিং করবো, ওটা না, বলতে যে আমাকে বিরিয়ানি খাওয়াবি তারপরে। कोई किसी से प्यार नहीं करता। সেবা আগে হলো কি ভজন, তারপরে হলো কাপড় কেনা নাকি মালটা সুইটার পরে আছে। শরৎকালে তো সুইটার পরে কেউ, হ্যাঁ শরৎকালিতে বলে না, তারপরে সেটা হচ্ছে মানে সোয়েটার না, তো ব্লেজার টাইপের, কোট টাইপের, ভালো আছে, মানে সুন্দর আছে অনেক। বিরিয়ানিটা কেমন লাগছে তোমার? ভালো আছে, টেস্ট আছে। কি কি দিচ্ছে? অনেক কিছু দিচ্ছে, পেঁয়াজ টিয়াজ, স্যালাড ট্যালাড, চিকেন। কিরকম আছে? ভালো। কতদিন ধরে খাস নি? দুর্গাপূজা ফিলিং আসছে। বাংলাতে বড় সব দুর্গাপূজা চলে আসছে, কত সুন্দর এনজয়। আমার কাছে অনেক মন লাগছে, খালি বাঙালিদের শালা। তো আমরা এগুলো করলাম, তো এই সব করার পর তারপরে আমরা সোজা চলে গেলাম শপিং মল মেডোতে। শিলিগুড়ির এখনকার দিনে সব থেকে বড় পপুলার যেটা, ওটা হচ্ছে মেডো। শিলিগুড়িতে এটা কেন পপুলার হলো দেখো, এই জায়গাটাতে মানে আমাদের যেটা এরিয়া আছে এখানে এটা পপুলার এই জন্য, কারণ এখানে অনেকগুলো অফার দেওয়া হয়েছে, যে 1000 টাকার শপিং করলে এটা পাবা, 2000 টাকার শপিং করলে এটা পাবা। একটা বাইকও ছিল, কিন্তু আমি ওগুলো ভিডিও করে নিল, কিরকম করে ভিডিও করবো, লজ্জা লাগে ভাই লোকের সামনে ক্যামেরা বার করতে। তো এই যে হালকা হালকা করে ক্লিপগুলো নিয়েছিলাম, এই ক্লিপগুলো দেখো। কিছু বলেছেন আপনি? কি নিলেন আপনি এখানে আসে? আমরা মাথা নিলাম, নিবে সবকিছু শপিং টপিং করার পর আমরা ভাবলাম যে একটু দুর্গাপূজার ফিল নেওয়ার জন্য আমাদের স্কুল মাঠ, আমি এর আগে যেটা স্কুলে পড়তাম, শ্রী গুরু বিদ্যা মন্দির হাই স্কুল, সেই স্কুলটার সামনে এই যে দেখতে পাচ্ছ এটা প্যান্ডেলটা হয়েছে। মানে এখানকার সব থেকে বিখ্যাত যেটা হয় প্যান্ডেল, মানে সব থেকে ভালো দুর্গাপূজা যেখানে হয়, বেশি লোক হয়, ভিড় হয়, এই প্যান্ডেলটা দেখার জন্য। এবার কি থিম বানিয়েছে আমি থিমটার নাম জানি না, কিন্তু সামনে মেলাও বসে, আমি এটা প্রপারলি দেখাবো দুর্গাপূজা আসুক। তারপরে আগের বার এখানেই আমার 800 টাকা হারায় যায়, কি বলবো আর। এবার দেখি, এবার আমাকে ভালো করে এখানে প্রিপারেশন হয়ে যেতে হবে, চোর টোরের হাত থেকে বাঁচতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এটা যে কি উঠছে নাকে দাও, দুর্গাপূজার সামনে আর এগুলো উঠতেছে, ফ্রেশ করতে হবে মুখটা।